আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। সাধারণত এই রেসিপিটি এতটা মজা হয়, এটা আপনি কোনো মেহমান আসলেও তাদের সামনে দিতে পারবেন। তো রান্নাটা একেবারেই সিম্পল। যা যা লাগবে তা হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, চাইলে একটু আদা কুচিও দিতে পারেন অথবা আদা বাটা দিতে পারেন, সাথে রসুন কুচি বা রসুন পেস্ট। তবে সবচেয়ে বেটার হয় রসুন কুচিটা দিয়ে দিলে। তো দেখতেই পাচ্ছেন আমি প্যানের মধ্যে পেঁয়াজ, টমেটো কুচি এবং কাঁচামরিচ কুচিটা একসাথে তেলে দিয়ে এটাকে আমি ভেজে নিব যতক্ষণ না এটা কালারটা চেঞ্জ হচ্ছে। যখন একটু ব্রাউনিশ কালার চলে আসবে তখন তো আমি ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে। যখনই পুরোপুরি কালারটা চেঞ্জ হবে তখনই আমি এই টুনা চাঙ্কগুলো দিয়ে দিব। টুনার এই চাঙ্কগুলো দেওয়ার পরে আমি একটু লবণ, একটু আদা বাটা দিয়ে দিয়েছিলাম। এগুলো সুন্দর করে নেড়ে চেড়ে আমি মিক্সড করে নিব। যখন এটার কালারটা বিশেষ করে টুনা ফিশের যে কালারটা সেটা চেঞ্জ হবে তখনই একটু রসুন কুচি দিয়ে দিতে হবে। আপনি চাইলে রসুনটা একেবারে প্রথমেই দিয়ে দিতে পারেন তেলে, ফ্রাই করে নিলে ওইটা আলাদা একটা ফ্লেভার আসে, বাট আমি একদম লাস্টে দিতে ভালো লাগে। লাস্টে দিলে ফ্লেভারটা অন্যরকম আসে, যার কারণে একেবারে শেষের দিকে আমি দিয়ে থাকি। তো এই মুহূর্তে আমি টুনা চাংটা যেই ক্যানের মধ্যে ছিল, ক্যানের মধ্যে একটু পানি দিয়ে সেই পানিটা আমি দিয়ে দিব। এক্সট্রা খুব বেশি পানি লাগবে না, কারণ এটাতে যথেষ্ট পানি দেয়া থাকে। তো যার কারণে এই রান্নাটা করার জন্য খুব একটা পানির প্রয়োজন পড়ে না। তো এখন এই মুহূর্তে আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে প্রায় 2-3 মিনিটের মতো রাখবো। তারপর ঢাকনাটা উঠিয়ে দেখুন কত সুন্দর একটি কালার চলে এসেছে। এখন আমি আবার নেড়ে চেড়ে নেব সুন্দর করে। এই মুহূর্তে চাইলে আপনি আরেকটু পানি অ্যাড করতে পারেন, আবার আপনি না চাইলেও না পানি দিলেও চলবে, কারণ এখানে আমি আগেই বলেছি ক্যানের যে চাংগুলো থাকে সেখানে যথেষ্ট পানি দেয়া থাকে আর পানি দেওয়ার প্রয়োজন পড়ে না। এই মুহূর্তে দেখুন পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। তো আমি যেটা করব, আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে থাকবো। যখন একেবারে মনে হবে যে হ্যাঁ পানি একেবারে শুকিয়ে গেছে, তেলটা উপরে যখন দেখবেন যে ভেসে ভেসে উঠেছে, তখন আপনি সুন্দর করে তখন আপনি চাইলে একটু ধনেপাতা দিয়ে অ্যাড করে নেড়ে চেড়ে নামিয়ে নিতে পারেন। খুবই ফ্লেভারফুল আর খুবই টেস্টি একটা খাবার। এটা মেহমানদেরকেও আপনি সার্ভ করতে পারেন, অথবা বাসায় কখনো রান্না করে পরোটা, গরম ভাত অথবা পোলাওর সাথে রান্না করে খেতে পারেন। রান্না করে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আসসালামু আলাইকুম।